Hi dear learners, welcome to the third part of this indefinite tense. Today I will teach you the past tense in practice. How can we correct a sentence in past tense? Or how can we identify a past tense in a sentence? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদুর রহমান। আজকে ক্লাসে জয়েন করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে বাক্যে পাস্ট টেন্সটা তুমি আইডেন্টিফাই করতে পারবে এবং সহজেই তুমি পাস্ট টেন্সের বাক্যগুলোকে সঠিক করতে পারবে। এর জন্য যে দুটি বিষয় জানা দরকার সেটি হচ্ছে যে ভার্বাল ওয়ার্ডস তোমাকে জানতে হবে, যে কিছু ভার্বাল ওয়ার্ডস আছে যে ওয়ার্ডসগুলো মিনিং সহ তোমাকে জানতে হবে, এবং কিছু অ্যাডভার্ব অফ টাইম রয়েছে যে অ্যাডভার্ব অফ টাইমগুলা আমরা যখন টেন্স করেছি তখন আমি দেখিয়েছিলাম যে টেন্সে এই ভিডিও লিংকে টেন্সের ভিডিও রয়েছে, এইখান থেকে তুমি দেখে আসতে পারো যে আসলে কোন কোন শব্দ থাকলে পাস্ট টেন্স হয়। তো এই শব্দগুলো তোমাকে জানা থাকতে হবে এবং পাশাপাশি তোমাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে আসলে বাক্যটা কি ধরনের সেন্টেন্স। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা জয়েন করেছো, তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের মতামতটা। অবশ্যই তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও তোমার সঙ্গে ভিডিওটি দেখে ইংলিশ শিখতে পারে। ওকে, লেটস স্টার্ট। আমি এখানে পাঁচটা সেন্টেন্স রেখেছি। পাঁচটা সেন্টেন্স আমরা আজকে পাস্ট টেন্সে কারেকশন করব। কিভাবে কারেকশন করব? এখানে অবশ্যই আমাদেরকে একটা সেন্স থাকতে হবে, অ্যাডভার্ব অফ টাইম সম্পর্কে সেন্স থাকতে হবে। যেমন ইয়েস্টারডে, বাক্যে আদ্যপান্ত পুরোটা দেখবে যে একটা বাক্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে, পাশাপাশি আরো একটা জিনিস থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অতিরিক্ত কিছু শব্দ থাকে যে শব্দগুলো সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। যেমন হি হেল্প মি ইয়েস্টারডে, একবারে সাধারণ একটা বাক্য যে সে আমাকে সাহায্য করেছিল গতকালকে। সাহায্য করেছিল, গতকাল মানে পাস্ট। সো পাস্ট যখন বুঝাবে তুমি তো অলরেডি শিওর হয়ে গেছো যে পাস্ট ইনডিফিনিটে নরমালি আমরা হেল্প শব্দটার পাস্ট ফর্ম ব্যবহার করব। এখানে যে মেইন ভার্বটা রয়েছে এই মেইন ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব। সো হেল্পের পাস্ট ফর্ম হচ্ছে হেল্পড, ইডি যোগ করতে হবে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারছো। নেক্সট কোশ্চেনস, উই ভিজিট আওয়ার ভিলেজ লাস্ট উইক। লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট মান্থ এসব থাকলে সাধারণত পাস্ট টেন্স হয়। গত বোঝায়, গত সপ্তাহে, গত মাসে এরকম শব্দ উল্লেখ থাকলে অবশ্যই ভার্বটা পাস্ট টেন্স হবে। আমরা খুব ভালো করে জানি ভিজিট শব্দ অর্থ হচ্ছে পরিদর্শন করা বা দেখা। এখানে আমরা ভিজিটের পাস্ট ফর্মটা ইডি যুক্ত করে দিলেই নরমালি আমাদের ভিজিটেড পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে গেল। বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম, অবশ্যই তোমাকে বিষয়টা খেয়াল রাখতে হবে। The next question number 3. I see the blind man ago. তোমরা কি বলতে পারবে যে বাক্যটি আসলে কোন টেন্সে আছে? কারণ আমি তো কারেকশন করতে দিয়েছি, এখানে ভার্বটাকে কারেকশন করতে দিয়েছি। সো তুমি এই ভার্বটাকে দেখে তুমি টেন্স ধরতে পারবে কিভাবে? তোমাকে দেখতে হবে যে বাক্যে থাকা আর অন্য কোনো শব্দ যেটা পাস্টের জন্য ওটাকে খেয়াল করতে হবে। যেমন অ্যাডভার্ব অফ টাইম, এটা তোমাকে হেল্প করবে কিভাবে তুমি কোন টেন্সে লিখবে। এটা দেখো, এগো শব্দের অর্থটা হচ্ছে আগে বা পূর্বে। সো তুমি এখানে দেখেই বুঝতে পারছো যে বাক্যটা পাস্ট টেন্সে আছে। আর সাধারণত পাস্ট ইনডিফিনিটে তুমি লিখতে গেলে সি এর পাস্ট পার্টিসিপলটাকে স করে দিতে হবে, এস এ ডব্লিউ, তখন সিটাকে বাদ দিয়ে স লিখে দিতে হবে। দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, এখানে আমি দেখিয়েছি মাই ফাদার ওয়াজ অ্যান আর্মি। মাই ফাদার ওয়াজ অ্যান আর্মি, এখানে ওয়াজ দেওয়া হয়েছে। তুমি চাইলে কিন্তু এখানে ইজ দিতে পারবে না, কারণ আমার বাবা ছিলেন একজন আর্মি, এখন তিনি রিটায়ার করেছেন, বাট মাই ফাদার ওয়াজ অ্যান আর্মি বাক্যটি সঠিক আছে। যদি তুমি তোমার পূর্ববর্তী কারো কোন ব্যক্তির পরিচয় দিতে গেলে অবশ্যই তুমি বিষয়টা উল্লেখ করতে পারো। তুমি বলতে পারো তোমার গ্র্যান্ডফাদার আগে ছিলেন একজন ডক্টর অথবা একজন শিক্ষক, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ টিচার। সো এইভাবে তুমি তোমার বক্তব্যটা দিতে পারো। নাম্বার 5, I know the man ago. সেম কোশ্চেন, এখানেও এগো আছে, এখানেও এগো আছে, তার মানে বাক্যটি পাস্ট ইনডিফিনিটে আছে। এই জন্য তুমি নোটাকে পাস্ট ফর্ম করে দিতে হবে। আর নো এর পাস্ট হচ্ছে নিউ, কে এন ই ডব্লিউ, নিউ। সো ডিয়ার লার্নার্স, তোমরা অলরেডি দেখে গেলে যে কিভাবে সহজেই বাক্যগুলোকে আমি পাস্টে রূপান্তর করে দিলাম। এখন তোমরা চাইলে
বাক্যটাকে ইন্টারোগেটিভ করবে কিভাবে এই বিষয়ে নিয়ে একটু কথা বলতে চাই। বাক্যটাকে ইন্টারোগেটিভ করার জন্য পাস্ট টেন্সের একদম নিজস্ব অক্সিলারি ভার্ব তোমাকে ব্যবহার করতে হবে। এটি হচ্ছে ডিড। আর ডিড ব্যবহার করলে যদি প্রশ্নবোধক করার জন্য সাবজেক্টের আগে ডিড বসিয়ে দিলেই হয়ে যাবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, যখন তুমি বাক্যের আগে ডিডটি ব্যবহার করবে অবশ্যই বাক্যের ভিতরে থাকা মেইন ভার্বটি বেস ফর্মে হয়ে যাবে। কারণ আমরা শিখেছিলাম টেন্সের ক্লাসে, সেখানে ভার্ব বেস ফর্মে বসবে, ইনডিফিনিটে ভার্বটা বেস ফর্মে বসে। পাস্টের ক্ষেত্রেও যখন তুমি প্রশ্নবোধক বানাবে শুরুতে পাস্টের চিহ্ন ডিড দিয়ে দিলে ভিতরের মাঝখানে যে মেইন ভার্বটা রয়েছে এটাকে বেস ফর্মে রাখতে হবে। সো লেটস স্টার্ট। তোমরা নিজেরাও প্র্যাকটিস করা শুরু করে দাও। এখানে যদি আমি ডিড ব্যবহার করি, ডিড হি, এটা অবশ্যই ছোট হাতে করতে হবে। ডিড হি হেল্প মি ইয়েস্টারডে, অবশ্যই খেয়াল করতে হবে। ডিড হি হেল্প মি ইয়েস্টারডে? ডিড উই ভিজিট our school, our village last week? Did we visit our village last week? Did I saw লেখা যাবে না, এখানে সি করে দিতে হবে, বেস ফর্ম দিতে হবে। Did I see the blind man ago? Question marks, অবশ্যই না দিলে ভুল হয়ে যাবে। নাম্বার 4, Did my father, অবশ্যই এটা ক্যাপিটাল লেটার থাকলে স্মল লেটার করে দিতে হবে, কারণ বাক্যের শুরুতে ডিডটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে, সো ভিতরেটা স্মল লেটার। ডিড মাই ফাদার, এখানে ডিড দেওয়া যাবে না, এখানে একটা প্রবলেম আছে। এখানে যে ভার্বটা ইউজ করা হয়েছে এটা লিঙ্কিং ভার্ব, সো তুমি ওইটাকেই তুমি এখানে সামনে ইউজ করতে পারবে। ওয়াজ থাকলে ওয়াজটাকেই সামনে দিয়ে করতে হবে, কারণ আমি বলেছিলাম এর আগে যে ওয়াজ যদি মেইন ভার্ব হিসেবে বসে তাহলে অবশ্যই তুমি ওয়াজটাকেই অক্সিলারি হিসেবে সামনে দিয়ে বাক্যটাকে লিখতে হবে, কারণ এখানে আদার্স কোনো ভার্ব নেই। সো ওয়াজটাকেই সামনে দিয়ে করতে হবে। ওয়াজ মাই ফাদার অ্যান আর্মি? ওয়াজ মাই ফাদার অ্যান আর্মি? তুমি অন্যজনকে জিজ্ঞেস করতে পারো, ওয়্যার ইউর ফাদার আর্মি? ওয়্যার ইউর ফাদার আর্মি? তোমার বাবাও কি আর্মি ছিলেন? এরকম একটা প্রশ্ন তুমি করতে পারো। সো লাস্ট কোয়েশ্চেনস, এখানে যদি আমি ডিড লিখে দিই প্রশ্নবোধক করার জন্য, নো ভার্বটা তখন নিউ থাকবে না, এটা বেস ফর্মে নো করতে হবে। অবশ্যই বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো এ ছিল আজকে পাস্ট ইনডিফিনিট টেন্সের কারেকশন। সাধারণ বাক্য এবং ইন্টারোগেটিভ বাক্যকে কিভাবে আমরা কারেকশন করলাম এই বিষয়টা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। লাস্ট কথা হচ্ছে যে সাধারণ বাক্য যখন হবে তখন ভার্বটাকে পাস্ট ফর্ম ইউজ করতে হবে। অবশ্যই তোমাকে পাস্টের ওয়ার্ডগুলোকে জানতে হবে। এই পাস্টের ওয়ার্ড জানার জন্য আমি বারবার বলে দিই, তোমরা স্ট্রং অ্যান্ড উইক ভার্বের যে চার্টগুলো রয়েছে তোমাদের বইতে, এইখান থেকেও তুমি মুখস্থ করতে পারো, অথবা ভালো কোনো ওয়ার্ডশিট থেকেও তুমি এটা পড়তে পারো। ওকে, সো তুমি পাস্ট ফর্মে ইউজ করেছো, যখন বাক্যটাকে প্রশ্নবোধক করবে তখন পাস্টের নিজস্ব অক্সিলারি একটা ভার্ব রয়েছে, পাস্ট ইনডিফিনিটের নিজস্ব অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ডিড। এই ডিডটাকেই শুধু সব সাবজেক্টের আগে বসে, এখানে হি সি ইট নাউন টাউন কোনো কিছু বাঁচবে না, সবগুলোর সামনে বসবে। তবে ওয়াজ এবং ওয়্যার যদি বাক্যে থাকে তবে ওই ওয়াজ এবং ওয়্যারটাই সামনে গিয়ে প্রশ্নবোধক বাক্য হবে। অনুরূপভাবে তোমরা যখন নেগেটিভ করবে তখন কিন্তু বাক্যের ভিতরে ডিড নট ইউজ করতে পারবে, তখনও কিন্তু মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে। তুমি ডিড নট ইউজ করতে পারো, অসুবিধা নেই। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাদেরকে ইনভাইট করবে আমার গ্রুপটাতে জয়েন করার জন্য, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তুমি নোটিফিকেশনটা পেয়ে যাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা গুড কমেন্ট করবে। আশা করব তোমরা সবসময় আমার সঙ্গে থাকবে। আমি তোমাদের জন্য এরকম আরো অনেক সুন্দর সুন্দর টিপস এন্ড ট্রিক্স নিয়ে চলে আসবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য। গ্রামার তুমিও শিখবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।